তাতে সঙ্গ পাওয়ার নেশায় মধুকরের মতো ছুটে এসেছে। সেই সমস্ত ভক্ত এবং ভক্তমতী মায়েদের শ্রী চরণ লক্ষ্য করে আমি আমার দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তবে সময় তো একদম বেঁধে দেওয়া হয়েছে, কারণ এই গৌরবতারে এসে যদি আমরা মহাপ্রভুর কথা, গৌর সুন্দরের কথা, পরম করুণ নিতাই চাঁদের কথা না শ্রবণ করি, এবং গম্ভীরার শেষ যে 12 বৎসর কৃষ্ণ প্রাপ্তির যে বিরহ ভাব, সেই ভাব যদি আমরা কোনমাত্র আস্বাদন করি, তবে কিসেই বা সাধুর সঙ্গ, কেনই বা সাধু সঙ্গ করব? কিন্তু আজ এহেন মহতি হরিবাস, এখানে যেদিকে তাকাচ্ছি সবাই একদম বৈষ্ণবের যে অতি মাধুর্যময় রূপ সেটা পরিলক্ষিত হচ্ছে। মহাত্মাগণ বলেছেন যে কলৌ, শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে একাদশ স্কন্ধে, যে কলৌ খলৌ ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। কলিযুগে যে যে ধর্ম অবলম্বন করুক না কেন, শৈব, শাক্ত, গানপত্য, আরো যে নানা রকম অপসম্প্রদায় আছে, তারা একদিন না একদিন কৃষ্ণ ভক্তি লাভ করবে। কিন্তু সেটা কিভাবে? কারণ আবার বলে দিয়েছেন মহাজনগণ যে সম্প্রদায় বিহীনস্য মন্ত্রস্য বিফলা মতা। তাহলে সম্প্রদায় বিহীন মন্ত্র